শনিবার বাবরি মসজিদ উদ্বোধনের পর 17 তারিখ তৃণমূলের বিধায়ক পদে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। নিজেই জানিয়েছেন 17 তারিখ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় থাকলে তার কাছে ইস্তফা পত্র জমা দেবেন। এদিকে হাইকোর্ট হস্তক্ষেপ না করায় শনিবার হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাসে আর কোনো বাধা রইল না। রায়ের পরেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে রেজিনগরের মরাদিঘির মাঠে। শুক্রবার সভাস্থল পরিদর্শন করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই সভাস্থল থেকেই বাবরি মসজিদের শিলান্যাস করার কথা তার। ইতিমধ্যেই সভাস্থলে জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। রাস্তার বিভিন্ন অংশে প্রস্তাবিত মসজিদের পোস্টারও সাঁটা হয়েছে। মূল মঞ্চ থেকে 1 কিলোমিটার দূরে জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুট মার্চ শুরু করেছে। প্রচুর পুলিশ বাহিনী র্যাফ মোতায়েন করা হয়েছে। হুমায়ুন কবির জানিয়েছেন, শান্তি শৃঙ্খলা রক্ষা ইতিমধ্যেই পুলিশকে মেইল করা হয়েছে। তাছাড়া 2000 ভলেন্টিয়ার থাকবে, তিনি নিজে থাকবেন। 12টার সময় শুরু হবে। 2 ঘন্টার জন্য কোরআন তেলাওয়াত হবে। কোনো ভাষণ হবে না, কোনো দলের প্রশ্ন আসবে না, কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না, কোনো দলের রাজনৈতিক দলের কোনো বিরোধিতা হবে না। কালকে স্রেফ এটা 1 বছর আগে থেকে আমার এই শিডিউল ঘোষণা